ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধান ইসমাইল হানিয়া হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে ওই হত্যার কথা স্বীকার করেছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছে আরও ৮৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থানকালে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এর জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এর দায় স্বীকার করেনি ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুথিদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন। আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিয়েছি। ইসরায়েল তাদের কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত করবে এবং তাদের নেতাদের শিরোচ্ছেদ করবে, যেমন আমরা করেছি ইসমাইল হানিয়া, সিনওয়ার এবং হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে। এদিকে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কেন্দ্রীয় দের আল বালাতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী একটি গাড়ি বহরের উপর ড্রোন হামলা চালালে ৪ নিরাপত্তারক্ষী নিহত হয়। এছাড়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন রোগী ও চিকিৎসাকর্মী আহত হয়েছেন। গাজা শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ২ নারী ও ১ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। আমাদের প্রচেষ্টায় কিছু অগ্রগতি হয়েছে এবং এর পেছনে ৩টি কারণ রয়েছে। প্রথমত, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এখন আর বেঁচে নেই। হিজবুল্লাহ ও ইরান থেকে হামাস যে সাহায্যের প্রত্যাশা করেছিল তা ব্যর্থ হয়েছে এবং হামাস নিজেই ক্রমাগত আঘাতের মুখে পড়েছে। এদিকে ইসরায়েলের সংসদে দেশটির জরুরি অবস্থা আরও ১ বছরের জন্য বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। দেশটির জরুরি অবস্থা আগামী বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।